ওয়েলকাম টু ইংলিশ কিন। এই সিরিজের ভিডিওগুলো দেখার পর আপনি 100% ইংলিশে কথা বলতে পারবেন। বাট শর্ত হচ্ছে যদি আপনি ওগুলো ওইভাবে প্র্যাকটিস করেন এবং করতেই হবে আপনাকে যদি আপনি ইংলিশে কথা বলতে চান এবং ইংলিশ জানতে চান। গ্রামার বাদ দেন ফার্স্টে। আপনি এভাবে শিখেন, গ্রামার অটোমেটিকলি আপনার ব্রেইনের মধ্যে চলে আসবে, গ্যারান্টি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে ফার্স্ট চার্টটা আপনি মুখস্থ করে নেবেন, লিখে নেবেন। দ্যাটস ইনাফ। দের ইজ নো অ্যাডভার্টাইজমেন্ট. You don't need. You just use it. What I just showed here. So now আমরা প্র্যাকটিস করব এখানে। I am a doctor. I am a doctor. আমি একজন ডক্টর। I am a doctor. আমি একজন ডক্টর। I am a doctor. আমি একজন ডক্টর। You are a doctor. তুমি একজন ডক্টর। You are a doctor. তুমি একজন ডক্টর। You are doctors. তোমরা হও ডক্টর। You are doctors. তোমরা হও ডক্টর। You are doctors. তোমরা হও ডক্টর। প্রত্যেকটা লাইন আমি 3বার রিপিট করতেছি, আপনারা পজ করে এইভাবে পড়ার চেষ্টা করবেন। He is a doctor. সে হয় একজন ডক্টর। She is a doctor. সে হয় একজন ডক্টর। They are doctors. তারা হয় ডক্টর। They are doctors. তারা হয় ডক্টর। কোথায় ইজ, কোথায় আর ভাবার দরকার নেই এখন। We are doctors. আমরা হই ডক্টর। We are doctors. আমরা হই ডক্টর। We are doctors. আমরা হই ডক্টর। এখানে একটু প্যাচালো মনে হতে পারে, বাট আপনি যেটা ভালো লাগে সেটা দিয়েই পড়ুন। স্পেশালি ইট দিয়ে আপাতত শুরু করুন। ইট এখানে অবলিক দেওয়া আছে, আপনি যেটা নেন, ঠিক আছে। ইট ইজ আ ফ্যান, এখানে একটু একটু আপনার ইয়ে আছে, মানে পার্থক্য আছে, একদম মানে এটা সামান্য, একদম সামান্য। ইট ইজ আ ফ্যান, এটা হচ্ছে একটা প্যান। ইট ইজ আ ফ্যান, এটা হচ্ছে একটা প্যান। দ্যাট ইজ আ ফ্যান, ওইটা হচ্ছে একটা প্যান। দ্যাট ইজ আ ফ্যান, ওইটা হচ্ছে একটা প্যান। দ্যাট ইজ আ ফ্যান, ওইটা হচ্ছে একটা কলম, সরি। দিস ইজ আ ফ্যান, এটা হচ্ছে একটা কলম। দিস ইজ আ ফ্যান, এটা হচ্ছে একটা কলম। দিজ উচ্চারণগুলো ঠিকভাবে পড়ার চেষ্টা করবেন। দিজ আর ফ্যানস, দিজ আর ফ্যানস। এইগুলো হচ্ছে কলম। দিজ আর ফ্যানস, এইগুলো হচ্ছে কলম। দিজ আর ফ্যানস, এইগুলো হচ্ছে কলম। দোজ আর ফ্যানস, ধরেন ওইখানে কতগুলো কলম রাখা আছে, ওইগুলো হচ্ছে কলম। দোজ আর ফ্যানস, ওইগুলো হচ্ছে কলম। দোজ আর ফ্যানস, দিজ আর ফ্যানস, বুঝতে পারছেন নিশ্চয়ই। দিজ হচ্ছে আপনার দিজ কোনটার সাথে সংযুক্ত দেখেন, এখানে দিজ মানে এইগুলি, আর ইট মানে এটা, এটা এইগুলি, এটা এইগুলি। ধরেন এটাও একটা কলম, এটাও একটা কলম, ইমাজিন। সো মনে করেন এটাও কলম। সো ইট ইজ আ ফ্যান, ইট ইজ আ ফ্যান, এটা হচ্ছে একটা কলম। তখন এরপরে দিজ আর ফ্যানস, এগুলো হচ্ছে কলম। দিজ আর ফ্যানস, এগুলো হচ্ছে কলম। ঠিক আছে। ইট একটার ক্ষেত্রে যখন 2 আসবে, 3 আসবে, এ পর্যন্ত 1000 পর্যন্ত আসবে, সবগুলো দিজের সাথে কানেক্টেড, ওকে। এবং এই দিস, ইট, দিস সেম। ধরুন দিস ইজ এ ফ্যান, এটা হচ্ছে একটা কলম, খুবই মনোযোগ সহকারে। দিস ইজ এ ফ্যান, এটা হচ্ছে একটা কলম। যখন দুইটা চলে আসলো কলম, দিস, ধরুন এটা কিন্তু কলম, আগেই বলে নিয়েছি এটা। দিজ আর ফ্যানস,
এগুলো হচ্ছে কলম। দিস আর পেন্স, এগুলো হচ্ছে কলম। এখন দ্যাটের সাথে সংযুক্ত হচ্ছে এটা, দ্যাটের সাথে এটার সম্পর্ক আছে। ধরুন এটা দূরে, দ্যাট ইজ এ ফ্যান, দ্যাট ইজ এ ফ্যান, ওইটা হচ্ছে একটা কলম। দ্যাট ইজ এ ফ্যান, ওইটা হচ্ছে একটা কলম। দ্যাট ইজ এ ফ্যান, ওইটা হচ্ছে একটা কলম। দুইটা কলম আছে, ইমাজিন, মনে করুন দুইটা কলম আছে। Those are pants, those are pants, those are pants, those are pants. এখন এভাবে ভিডিও প্লে পজ করে আপনি প্র্যাকটিস করুন। একবার শুনুন, 10 বার আবার প্র্যাকটিস করুন। একবার শুনুন, 10 বার প্র্যাকটিস করুন। প্রত্যেকটা লাইন, এভরি সিঙ্গেল লাইন, প্রত্যেকটি লাইন প্র্যাকটিস করুন। এখন এখানে একটা বুদ্ধি আছে, যেমন এই প্রত্যেকটা জায়গায়, এখানে আই অ্যাম এ ডক্টরের জায়গায় আপনি আর কি কি লিখতে পারেন? কত কিছুই তো আছে, কত কিছুই তো আছে। ধরুন আপনি এখানে স্টুডেন্ট ইউজ করেন, স্টুডেন্ট, এটা দিয়ে প্রত্যেকটা ফ্রম হিয়ার টু দেয়ার, ফ্রম হিয়ার টু দেয়ার, এখান থেকে এ পর্যন্ত, এভরি সিঙ্গেল লাইন, প্রত্যেকটি লাইন আপনি ফার্স্টে যেটা আছে সেটা দিয়ে প্রত্যেকটা পড়েন, দেন স্টুডেন্ট দিয়ে প্রত্যেকটা পড়েন, স্টুডেন্ট দিয়ে প্রত্যেকটা পড়েন, যেখানে যেরকম হবে সেখানে ওইগুলো লাগাই নেবেন। ঠিক আছে, আপনি ফার্স্টে লিখে ফেলেন, এই চারটাই লিখেন। আই অ্যাম, সিম্পলি ভাবুন, সিম্পলি। আই অ্যাম, আমি হই। আই অ্যাম, আমি হই। or a means একজন ডক্টর, ডক্টর মিন্স আপনারা জানেন ডক্টর। আই অ্যাম এ ডক্টর, আমি, এখানে এটা মিন এক ধরনের করছে হই, আমি হই একজন ডক্টর। দেন ইউ আর, তুমি হও একজন, নিশ্চয়ই এটা বুঝতে পেরেছেন। তারপর হি ইজ, সে হয় একজন, বুঝতে পেরেছেন। তো ফার্স্ট 1 2 3 বুঝতে পেরেছি। এই তিনটি জায়গায় ইউজ করা হয়েছে, কোনটা ইউজ করা হয়েছে? এম ইজ আর, রাইট? সো এম ইজ আর এখানে কিন্তু ইউজ করা হয়েছে। তো আমরা এখন দেখব আই এর ক্ষেত্রে আমরা কি ইউজ করছি? এম, আই এম, এটা শুধুমাত্র আয়ের ক্ষেত্রেই হয়। জাস্ট এগুলা আপনার প্র্যাকটিস করবেন। ধরেন এখানে আই এম এ ডক্টর দেওয়া আছে, এই ডক্টরের জায়গায় পৃথিবীর যত কিছু আপনার মাথায় আসে, যে কোনো প্রফেশন মাথায় আসবে, সেটা এখানে বসিয়ে প্র্যাকটিস করবেন। দেন ইউ আর, ইউর ক্ষেত্রে আর ইউজ করা হয়েছে। এখানে একটা জিনিস বলার বিষয় আছে, যেটা হচ্ছে ইউ আর এ টিচার। এখন ইউ, ইউ মানে তুমি হও, বলছি তুমি হও। সো এখানে তোমরা যখন ইউজ করবেন তখন কিভাবে? ইউ মানে তুমি এবং ইউ মানে তোমরা। হ্যান্ড রাইটিং যদিও খারাপ, এনিওয়ে, ডেকোরেশন, হ্যান্ড রাইটিং, এনিথিং, কোনো কিছুই বেশি ভালো না, বাট এখান থেকে আপনি কি শিখলেন সেটা হচ্ছে বড় বিষয়। ইউ আর আ টিচার, তুমি হও একজন টিচার। যখন এটা তোমরার ক্ষেত্রে ইউজ করবেন, তোমরার ক্ষেত্রে ইউজ করবেন, তখন বিষয়টা হবে, তখন তোমরা হও একজন টিচার। এটা কি হয়? আপনি কিভাবে, আপনি কি মনে করেন এটা? তখন আবার টিচার্স হবে, যেহেতু আপনি শিক্ষকরা। তো তোমরা হও একজন শিক্ষক।
সবাই মিলিয়ে তো আর একসাথে একজন টিচার হয় না। তো তখন আপনি অটোমেটিকলি এ তুলে দিবেন। তো ইউ তুমির ক্ষেত্রে এবং তোমরার ক্ষেত্রে, তুমির ক্ষেত্রে এবং তোমরার ক্ষেত্রে কি হবে? তখন আপনার এ হবে না, ঠিক আছে? তখন আর এটা মেনশন করা লাগবে না। টিচার্স, ইউ আর টিচার্স, তোমরা টিচার্স হও। আমরা সাধারণত বলি না, যেরকম আমরা বলি যে আমি একজন ডক্টর, তখন আমরা বলি না যে আমি হই একজন ডক্টর। সব সময় ইউজ হয় না। ইভেন 99% ক্ষেত্রে 99% ইউজ করি না আমরা। তো আমরা তো একবার ইউজ দেখলাম শুধুমাত্র আয়ের ক্ষেত্রে, এবং ইউর ক্ষেত্রে আর, হির ক্ষেত্রে ইজ, হি ইজ এ স্টুডেন্ট। তখন নেক্সট দে আর টিচার্স, যেটা এখানে বলছি। এখানে দেখুন তারা, দের ক্ষেত্রেও আর। তো এখানে ইউর ক্ষেত্রেও আর, দের ক্ষেত্রেও আর, এবং ইউ দুইটা, তুমি এবং তোমরা। সো দুইটার ক্ষেত্রেই কিন্তু আর ইউজ করা হয়েছে। ইউ অ্যান্ড দে, এটার ক্ষেত্রে আর ইউজ করা হয়েছে। তুমি, তোমরা, তারা, এর ক্ষেত্রে আর ইউজ করা হয়েছে। এবং এখানে আমি আরেকটা অ্যাড করি, উই অর, এখানে এ হবে না, কারণ আমরা, উই আর হোয়াট, আমরা এখানে স্টুডেন্টস ইউজ করতে পারি। উই আর স্টুডেন্টস, আমরা ছাত্র, উই আর স্টুডেন্টস। এখানে একের বেশি বোঝানো হয়েছে। আমি এবং তুমি হতে পারি। আমি এবং আরেকজন, দুজনে বলতেছি উই আর স্টুডেন্টস, এরকম বিষয়টা। সো আমরা আর এর ইউজটা দেখলাম, তুমি, তোমরা, আমরা, এর ক্ষেত্রে আর ইউজ করতেছি। আর এখানে আমি ফার্স্টে দেখিয়েছি আই থেকে ইট পর্যন্ত, আই, ইউ, হি, শির ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস। ওকে, শির ক্ষেত্রেও সেম জিনিস। এখানে হি এবং শি। ভিডিও পজ এবং প্লে করে দেখবেন, পজ করে বুঝবেন, দেন আবার প্লে করবেন, প্রয়োজনে রিপ্লে করবেন। হি, শির ক্ষেত্রে সেম, ঠিক আছে? হি এবং শির ক্ষেত্রেও এই সেম। এখানে শি লেখা হয়নি, যাই হোক। তো আমরা এখানে বুঝতে পারছি টোটাল বিষয় যেটা, সেটা দে আর, কোনটা বাকি আছে? আই, ইউ অ্যান্ড হি, শি, দে, উই, ইট। এই ইটের আমি একটা এখন ব্যাখ্যা দিব, যেটা ইট বলতে এখানে শুধু ইটই পড়ে যায়, ইট পর্যন্তই শেষ, বাট এখানে ইট পর্যন্তই শেষ না। এখানে ইট পর্যন্তই শেষ না। এটার ধরুন মার্কার, আমি বলতে চাচ্ছি এটা একটা মার্কার। এখানে আমি বলতে পারি ইট ইজ, এখানে কিন্তু ইটের জায়গায় আর হবে না, যে আমি লিখলাম ইট আর মার্কার। আমার স্পেলিং ভুল হতে পারে মাঝে মাঝে, এনিওয়ে হি আর কিন্তু হবে না এখানে, এখানে হি ইজ হবে। এবং এখানে চাইলে ইউজ করতে পারি দিস, সেম মিন করে, হ্যাঁ, ইট, দিস, দ্যাটটা একটু দূরে থাকলে বোঝায়, দ্যাট ইজ এ মার্কার, দূরে থাকলো মার্কারটা তখন, ঠিক আছে? তো এখানে ইট দিয়ে কিন্তু এটাই বোঝায়। আর এটাকেই বলা হয় যে বারবার গ্রামারের ভাষায় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ইট, তারপর হি, এগুলা থার্ড পারসনের মধ্যে পড়ে, তার জন্য এটার সাথে ইজ ইউজ করা হয়, ঠিক আছে?